আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। সেই সাথে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আসুন সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আলিম পরীক্ষা 2024-এর গুড সাজেশন পেশ করতে যাচ্ছি। বিষয় হলো বালাগাত ও মান্তিক, 100 নম্বরের। তোমরা জানো বন্ধুরা, বালাগাত ও মান্তিক অত্যন্ত একটি জটিল বিষয়, যা মুখস্থ রাখা তোমাদের এই ডিজিটাল যুগে একটু কঠিন, কিন্তু যারা একটু মনোযোগের সাথে খেয়াল করে তাদের জন্য এটা বেশি কঠিন না। তবে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো বালাগাতে 5টি প্রশ্ন উত্তর, মান্তিকে 5টি প্রশ্নের উত্তর। এই 5টি করে প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। আমাদের সময় একবার আন্দোলনের পরে 3টি 6টি করা হয়েছিল। এখন আবার সেই ঘুরে ঘুরে 5টি করে উত্তর দেওয়া লাগে। তাই 5টি উত্তর বালাগাত ও মান্তিকের আসলে অনেক কঠিন। সংজ্ঞা আর উদাহরণ পেশ করলেও অনেক সময় লাগে। অনেক বন্ধুরা 7টা 8টার উপর উত্তর দিতে পারে না। আর যারা একটু সচেতন, নোট করে ছোট করে নেয়, তাদের জন্য এটা 10টির উত্তর দেওয়া ইজি হয়। বন্ধুরা, আমি অনুরোধ করব, বিশেষ করে অন্য কোনো বিষয় নোট করো আর নাই করো, বালাগাত আর মান্তিক অনেক বেশি লেখা, ওটাকে সংক্ষিপ্ত আকারে নোট করে নিবে, যাতে 10টি প্রশ্নের উত্তর দিতে পারো। বন্ধুরা আসো, আমরা আজকে এমন একটি টিপস প্রদান করছি যে 10 মিনিটেই তোমরা একটি A+ পাওয়ার সকল কলাকৌশল ও সংক্ষিপ্ত সাজেশন পেতে পারো। মাত্র 60টি প্রশ্ন দিয়েছি বালাগাতে এবং 5টি প্রশ্ন দিয়েছি মান্তিকে। অথচ লিখতে হবে তাহলে 7 7 14টা, অথচ লিখতে হবে তোমাদের মাত্র 10টা। তাহলে 4টি প্রশ্ন আমরা বেশি দিয়েছি এবং আশা রাখি শতভাগ ইনশাআল্লাহ কমন পড়বে। আসো বন্ধুরা, আরিফিল ইলমাল বালাগাত। প্রথমে তুমি বালাগাতের পরিচয় দিবা, মা বায়ানে মাউদুহি ওয়া গরদিহি। এরপরে সেটার মাউজু আলোচ্য বিষয়, গরজ উদ্দেশ্য বর্ণনা করবা। সুম্মা বাইয়েন আকসাম আল বালাগাত মুফাসসালান। এরপরে বালাগাতের বিস্তারিত প্রকারগুলো বর্ণনা করতে হবে। এরপরে 2 নম্বর প্রশ্নটি বন্ধুরা, অনেকে অর্থ মর্ম বলে দেয় না, আমরা কিন্তু বলে দিই। মামান আল খবর ওয়াল ইনশা। খবর আল ইনশা শব্দের অর্থ কি? সুম্মা বাইয়েন, অতবার বর্ণনা করো আদরাব আল খবর, খবরের প্রকারসমূহ। আকসাম আর আদরাব এক কথা। আদরাব আল খবর, খবরের প্রকারসমূহ। বিএতেবারিল মুখাতাব, মুখাতাবের বিবেচনায়। এই জন্য খবরের প্রকার লিখতে গেলে তোমাদের বিএতেবারিল মুখাতাব শব্দটা আছে কিনা দেখে তারপরে তোমাদের এটার উত্তর দিতে হবে মুফাসসালান, বিস্তারিত। 3 নম্বর প্রশ্ন হলো আরিফিল আমর। আমর শব্দের পরিচয় দাও। ওয়াকাম সিয়াগান লাহু। আমরের সিগা কয়টি? মাহিয়াল মাআনিল্লাতি। ওই অর্থগুলো বর্ণনা করো। কত্তাখরুজুল ইলাইহা সিয়াগাল আমর। আমরের সিগার যে অর্থ বের হয়, আন মানাহাল আসলি। মূল আমরের অর্থ বাদেও মাআনিন আখার আরও অনেকগুলো অর্থ প্রদান করে, সেই বিষয়গুলো কি? বাইয়েন মুফাসসালান, উদাহরণ দিয়া বিস্তারিত লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো আল মোনাদা মা হুয়া। মোনাদাটা কি? বাইয়েন আকসাম আল মোনাদা। মোনাদার প্রকারগুলো বর্ণনা করো। মুমাসসালান ও মুফাসসালান, বিস্তারিত উদাহরণ দিয়ে। 5 নম্বরে বাইয়েন দাওয়ায়াত যিকির ওয়াল হাজাব। যিকির ও হজফের বর্ণনা দাও, পরিচয় দাও। বিতামসিল ও তাফসিল, উদাহরণ দিয়া বিস্তারিত। যিকির আর হজব, দাওয়াই যিকির, দাওয়াইল হজব। মামান আল ওয়াসল, এটা 6 নম্বর প্রশ্ন। মামান আল ওয়াসল, অসল শব্দের অর্থ কি? ওয়াল ফসল, অসল ও ফসল এই শব্দ দুইটার অর্থ শাব্দিক ও পারিভাষিক লেখবা। সুম্মা বাইয়েন, অতঃপর বর্ণনা করতে হবে। মাওয়াদিয়াল ওয়াসল মুমাসসালান, অসলের স্থানগুলো বিস্তারিত বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন হলো আরিফিল ইজাজ লগাতান ও ইস্তিলাহান। ইজাজের শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা লেখো। ও কাম কিসমান লাহু, এটার প্রকার কয়টি? বাইয়েন বিল ইদাহ, বিস্তারিত লেখো। বন্ধুরা, তাহলে বালাগাতের আমরা 7টি প্রশ্ন ধরেছি, তোমাদের লিখতে হবে 5টি, 5 × 10 = 50।
মান্তিকেও ওরকম 7টি প্রশ্ন ধরেছি, মান্তিকের 5টির উত্তর 5 10 50। এবার আসো 1 নম্বর হলো আররিফি ইলমেল মান্তিক, ইলমে মান্তিকের পরিচয় দাও। মা বায়ানে মাউদুহি ও গর্দিহি, এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য বর্ণনা করো। সুম্মা উজকুর ওয়াজহা তাসমিয়াতিহি বিল মান্তিক, মান্তিকের নামকরণের কারণটা বিশ্লেষণ করো। 2 নম্বর হলো আত-তাসাউর ওয়া তাসদীর, তাসাউর ওয়া তাসদীক কাকে বলে? ওমা হুয়া, এটা কি? উক্তুব ইখতিলাফ আল হুকামা ওয়া ইমাম রাজি ফি তারিফ তাসদীক, তাসদীদের সংজ্ঞায়, তাসদীকের সংজ্ঞায় হুকামা এবং বিভিন্ন যারা এ ব্যাপারে গবেষক তারা ও ইমাম রাজির মধ্যে যে একটা ইখতিলাফ আছে সেটা তুলে ধরবা। 3 আদ-দালালাতুল লফজিয়া মাহিয়া, দালালাতুল লফজিয়া কি? ওয়া কাম কিসমাল্লাহা, এটা কয় প্রকার? বাইয়িন মুমাসসালান ও মুফাসসালান, উদাহরণ সহ বিস্তারিত লেখো। 4 নম্বর প্রশ্ন হলো মা হুয়াল মুফরাদ ওয়াল মুরাক্কাব, মুফরাদ আর মুরাক্কাব কি? সুম্মা বাইয়িন আকসাম আল মুফরাদ বিল ওয়াদাহা, অথবা বিস্তারিত মুফরাদের প্রকার সমূহ বর্ণনা করো। 5 নম্বরে আররিফিল মানকুল, মানকুলটা কি? সুম্মা বাইয়িন আকসামাহু মুমাসসালান, মানকুলের প্রকারসমূহ বিস্তারিত লেখো। বন্ধুরা 6 নম্বর প্রশ্ন হলো আররিফিল কজিয়া, কজিয়া এর পরিচয় দাও। ওয়া কাম কিসমান লাহা, কজিয়া কত প্রকার? বাইয়িন বিত-তাফসিল ওয়া তামসিল, উদাহরণ দিয়া বিস্তারিত লেখো। 7 নম্বর প্রশ্ন হলো মা হুয়াল কিয়াস, কিয়াসটা কি? ওয়া কাম কিসমান লাহু, কিয়াস কত প্রকার? বাইয়িন মুফাসসালান ও মুমাসসালান, বিস্তারিত এর বর্ণনা দাও। বন্ধুরা পরীক্ষা জীবনের একটা বিরাট অংশ। এই পরীক্ষার সময়ে পরীক্ষার হলে ঢুকে গল্পগুজব হই হল্লাস না করে আল্লাহর সাহায্য চাওয়া, বালাগাত মানতিক কোরআন হাদিস বোঝার একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা খাতাপত্র দিলে ভালো করে পূরণ করে দুরূদ শরীফ পড়তে থাকবে। দুরুদের বিনিময়ে আল্লাহ মাথা ঠান্ডা রাখবেন। প্রশ্ন যত কঠিন আসুক না কেন লেখার সুবিধা ওই আল্লাহ তাআলা দেওয়ার মালিক। সুতরাং তোমরা ঠান্ডা মাথায় এই পরীক্ষাগুলো দিবে। আমরা তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সওয়াবের অধিকারী হতে পারেন। বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা কুরুচি সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুনাহগার হবেন না, কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আমিন।